আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক শিখব। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মিনিমাম 10 নাম্বার এবং সর্বোচ্চ 24 নাম্বার অথবা 14 নাম্বার থাকবেই মাস্ট। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। বিজনেস স্ট্যাটিস্টিক্সের মধ্যে এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের সাথে পরবর্তী সবগুলো অধ্যায়ের মিল আছে। যারা এই অধ্যায়টা করতে পারবেন তাহলে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহ। এটা হচ্ছে চ্যাপ্টার নং 2 বিজনেস স্ট্যাটিস্টিক্সের। বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে এটা আছে, এবং কি থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছে। তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু নিয়মের অঙ্ক দেখব। এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো নিয়মের অঙ্ক আছে, যার কারণে এই অঙ্কগুলো যদি আপনারা সমাধান করতে পারেন পরবর্তী অধ্যায়গুলো আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক সমাধান করব, চলুন দেখে নিই। এই যে দেখেন প্রবলেম 6, এটা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে আসছিল। এই অঙ্কটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। যে কোনো ডিপার্টমেন্ট বলেন, অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, ফাইন্যান্স বলেন, সকলের জন্যই এই তিনটা বা এই দুই টাইপের অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই রিকোয়ারমেন্টগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই ডেটগুলোই সব থেকে বেশি পরীক্ষা আসে। কি কি চাই দেখেন, এখানে মেন মানে ঘর, মোড মানে প্রচুরক, এবং মিডিয়ান মানে মধ্যমান। গড়, মধ্যক, প্রচুরক এই তিনটা রিকোয়ারমেন্ট সব সময় পরীক্ষা চাইবে। সি পার্টে 10 নম্বর জন্য আসে গড়, মধ্যক, প্রচুরক, মেন, মিডিয়ান এন্ড মোড। ঠিক আছে, তো এখানে কি বলছে আমরা একটু ভালোভাবে পড়ে দেন একটা অঙ্ক যদি সমাধান করে এই টাইপের সবগুলো অঙ্ক আপনি খুব সহজে সমাধান করতে পারবেন, এবং ঠিক এই সেম টাইপের অঙ্কগুলাই পরীক্ষা আসে। The following table gives the highest inches in inches of 100 student of a class. একটি ক্লাসের 100 জন ছাত্রের সর্বোচ্চ ইঞ্চি দেওয়া আছে। কম্পিউট পরিমাপ করো মেন মানে ঘর, মোড মানে প্রচুরক, এন্ড মিডিয়ান অর্থ কি মধ্যমান, অফ দ্য হাইয়েস্ট সর্বোচ্চ। অলসো কমেন্ট অ্যাবাউট দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, এবং একটা কমেন্ট করতে বলছে। তো এই যে মেইন, মিডিয়ান এন্ড মোড এগুলার যে মিনিংগুলো আছে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব, আপনারা এগুলো একটু মুখস্থ করে নেবেন। মেইন অর্থ ঘর, মোড অর্থ প্রচুরক, এবং মিডিয়ান অর্থ মধ্যমান। তো আমরা একটু দেখি সলিউশনের দিকে যাই। এখানে কি দেওয়া আছে, হাইয়েস্ট ইঞ্চিস কত আছে, আর নাম্বার অফ স্টুডেন্ট। এখানে 60 থেকে 62 ইঞ্চির মধ্যে স্টুডেন্ট আছে 5 জন, 62 থেকে 64 ইঞ্চির মধ্যে আছে 18 জন, 64 থেকে 66 ইঞ্চির মধ্যে আছে 42 জন, 66 ইঞ্চি থেকে 68 ইঞ্চি পর্যন্ত আছে 20 জন স্টুডেন্ট, 68 থেকে 70 ইঞ্চি পর্যন্ত আছে 8 জন স্টুডেন্ট, 70 থেকে 72 ইঞ্চি পর্যন্ত আছে 7 জন স্টুডেন্ট। এখন আমাদেরকে বলছে এই তথ্যগুলা দিয়ে গড়, মধ্যক, প্রচুরক বের করতে। তো সলিউশন আমরা জানি ঘর, মধ্যক, প্রচুরকের সূত্র তো আপনাকে অবশ্যই জানতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই তিনটা সূত্র অ্যাপ্লাই করব। এই তিনটা সূত্র আজকের ক্লাসটা দেখে আপনি একেবারে মুখস্থ করে ফেলবেন। যেদিন যে ক্লাসে যে সূত্রগুলো অ্যাপ্লাই করবো সুন্দরভাবে খাতায় নোট করবেন। আপনি খাতায় লিখবেন যে বিজনেস স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার নং 2 মেজার অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপরে তিনটা সূত্র লিখে একদম মুখস্থ করে নেবেন। পরবর্তী নেক্সট ক্লাস আবার যে সূত্রগুলো অ্যাপ্লাই করবো ওগুলো লিখবেন, লিখে মুখস্থ সাথে সাথে মুখস্থ করে ফেলবেন। তো মেইনের সূত্র, মেইন এগুলো শর্ট ফর্মগুলো আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। মেইন মানে ঘর অথবা এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। ঘরের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। ঠিক আছে, তারপর হচ্ছে মোড, প্রচুরক এমও ডি, মোড এভাবে লেখা যায়, শুধু এমও দ্বারা প্রকাশ করা যায়। প্রচুরকের সূত্র হচ্ছে এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। এগুলার এব্রিভিয়েশন আছে এবং কি ফুল ফর্ম আছে, আমি বলে দিব। তারপর মিডিয়ানের সূত্র, মিডিয়ান লিখলেও পারেন, শুধু এমই লিখলেও হবে, যে কোনো একটা লিখবেন, ইকুয়াল এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস পি সি এফ বাই এফ এম ইন্টু সি। তাহলে আমরা এই তিনটা সূত্র লিখলাম। লেখার পর আমরা মানগুলা লাগবে, মানগুলা যখন বসাবো সূত্রের মধ্যে মানগুলো বসে ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। খুবই সহজভাবে করতে পারবেন। এটা 10 নম্বরের জন্য পরীক্ষা আসে সি পার্টে। তো বিজনেস স্ট্যাটিস্টিক্সের ম্যাথ মানে একটা টেবিল করতে হবে আপনাকে। তো 6 কলাম বিশিষ্ট একটা টেবিল করতে হবে অঙ্কটা সমাধান করার জন্য। 6 কলামে আমরা মানগুলা কিভাবে বের করবো দেখেন। এখানে আমাদের এফডির সামেশন এফডির মান লাগবে, এর মান লাগবে, এন এর মান লাগবে, সি এর মান লাগবে, এখানে এল ওয়ান এর মান লাগবে, ডেল্টা ওয়ান এর মান লাগবে, ডেল্টা টু এর মান লাগবে, সি এর মান লাগবে, এন এর মান লাগবে, এল ওয়ান এর মান লাগবে, পিসিএফ এর মান লাগবে, এফ এম এর মান লাগবে, সি এর মান লাগবে। তো এই মানগুলো আমরা কোথায় পাবো? এই মানগুলোর জন্য একটা টেবিল করব, 6 কলাম বিশিষ্ট কলাম করব।
6টা কলাম করব আর সারি যতগুলো মান আছে ধারাবাহিকভাবে লিখে লিখে যাব। ঠিক আছে, তা আমরা এখন টেবিলটা দেখব। টেবিল করার পর আমাদের আর কোনো কাজ নেই, সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে সমাধান করে ফেলবো। এই যে এখানে টেবিল করার সময় টেবিলের উপরে হেডিং দিবেন টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান এন্ড মোড। এই টেবিলটা আমরা কেন করছি? ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান এন্ড মোড, গড়, মধ্যক, প্রচুরকের জন্য আমরা এই টেবিলটা ক্যালকুলেশন করতেছি। তো প্রথমত আমাদের কি দেওয়া ছিল? ক্লাস দেওয়া ছিল আর নাম্বার অফ স্টুডেন্ট, এটা প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল। ক্লাস বা শ্রেণী অথবা হাইয়েস্ট ইঞ্চিস আপনারা যেটাই লেখেন, লেখা ছিল কত? 60 থেকে 62 ইঞ্চির মধ্যে নাম্বার অফ স্টুডেন্ট ছিল এফ দ্বারা প্রকাশ করে নাম্বার অফ স্টুডেন্টকে 5 জন। 62 থেকে 64 ছিল 18 জন, 64 থেকে 66 ছিল 42 জন, 66 থেকে 68 জন, 68 ইঞ্চির মধ্যে ছিল 20 জন, 68 থেকে 70 ইঞ্চির মধ্যে ছিল 8 জন, 70 থেকে 72 এর মধ্যে ছিল 7 জন। তাহলে টোটাল স্টুডেন্ট কত আমার? এই সবগুলো যদি যোগ করি এন দ্বারা প্রকাশ করা টোটাল স্টুডেন্টকে আমার হচ্ছে কত? 100 জন। টোটাল স্টুডেন্ট আছে আমার ক্লাসের মধ্যে 100 জন। তারপর হচ্ছে আমাদেরকে মিড পয়েন্ট বের করতে হবে। আপনারা জাস্ট এই যে মিড পয়েন্ট, এক্স এর মান তো আমাদের বের করতে হবে। কেন এক্স এর মান বের করতে হবে আমি ধারাবাহিকভাবে দেখবেন। তো টোটালি আপনারা 6টা কলাম করবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলাম করবেন। প্রথমত 2টা কলাম আপনারা ফিল আপ করবেন, প্রশ্নের যে মানগুলো দেওয়া থাকবে ক্লাস অথবা হাইয়েস্ট ইঞ্চিস এবং কি নাম্বার অফ স্টুডেন্ট, এগুলো আমরা বসাবো। তারপর মিড পয়েন্ট বের করবো এক্স। মিড পয়েন্টকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, মিড পয়েন্ট অথবা মিড ভ্যালু যেটাই বলেন এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কিভাবে বের করবেন? এটা বের করার সূত্র হচ্ছে এই দুইটাকে যোগ করবেন, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাবেন মিড পয়েন্ট। দেখেন 60 আর 61 যদি আমরা যোগ করি তাহলে আসবে কত? 122। 122কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে আসবে 61। তারপর এখানে 62 আর 64 যোগ করলে হবে কত? 126। 126কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে আসবে 63। এভাবে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিবেন, ভাগ দিয়ে যে রেজাল্ট আসবে এগুলা বসাই দিবেন। এটা হচ্ছে মিড পয়েন্ট অথবা মিড ভ্যালু, এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ডি এর মান, ডি এর মান আমরা বের করব। ডি এর মান প্রশ্নে তো দেওয়া ছিল যে, আচ্ছা যখন সূত্র অ্যাপ্লাই করব, এই যে সূত্র ঘরের সূত্রটা আমি একটু দেখে মিন, গড়ের সূত্র এ প্লাস সামেশন এফ ডি বাই এন। তাইলে এফ এর মান আর ডি এর মান আমাকে গুণ করতে হবে। তো এফ এর মান তো আমরা পেয়ে গেলাম যে নাম্বার অফ স্টুডেন্ট এফ দ্বারা প্রকাশ করেছি, এফ ধরে, আর ডি এর মান বের করতে হবে। তাহলে ডি এর মান বের করার সূত্র কি? এক্স মাইনাস এ বাই সি। তাহলে আমাকে অবশ্যই এক্স এর মান লাগবে, এক্স হচ্ছে মিড ভ্যালু, এই জন্য আমরা মিড ভ্যালু বা মিড পয়েন্ট বের করে নিলাম। তাই আমরা ডি এর মান বের করব। ডি এর মান বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। তাহলে এক্স এর মান তো আমরা বের করলাম, এই যে এই কলামে যেগুলো আছে এগুলো এক্স এর মান, মাইনাস মাইনাস এ এর মান তো আমরা জানি না, এর মান কোথায় পাবো? এর মান ধরার একটা টেকনিক হচ্ছে যে মিড পয়েন্ট অথবা মিড ভ্যালুর মধ্যে যে কোনো একটা মানকে আপনি এর মান ধরতে পারবেন, তবে মাঝামাঝি ধরার চেষ্টা করবেন, মাঝামাঝি ধরলেই ভালো। আপনি চাইলে এটাকে এর মান ধরতে পারবেন, চাইলে এটাকে এর মান ধরতে পারবেন, আপনার ইচ্ছা, এখানে আপনার স্বাধীনতা আছে। এর মান আপনি মিড ভ্যালুর বা মিড পয়েন্টের মধ্যে যে কোনো একটা মান ধরতে পারবেন। তাহলে আমরা 65কে যদি আমরা এর মান ধরি, মাঝামাঝি ধরবো সবসময়, এই 65কে আমরা এর মান ধরলাম। ধরার পর দেখেন আমরা যদি 65কে এর মান ধরি তাহলে এর মান আমরা পেলাম কত? 65। ঠিক আছে, এর মান পেলাম 65। আর এই যে মানটা বের করার সূত্র কি? ডি এর মান বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? দেখেন এই যে 60 থেকে 62 ব্যবধান 2, 62 থেকে 64 ব্যবধান 2, 64 থেকে 66 ব্যবধান 2। সি দ্বারা প্রকাশ করা ক্লাস ইন্টারভ্যাল মানে শ্রেণী ব্যবধান। ঠিক আছে, ক্যালকুলেশনটা খুব সহজভাবে করানো যায়, তা আমি আপনাকে সূত্রটা অ্যাপ্লাই দেখাচ্ছি, পরে শর্টকাট কিভাবে করবেন বুঝিয়ে দিব। এখন আমরা দেখেন এক্স এর মান, এই যে প্রথম সারিতে এক্স এর মান হচ্ছে কত? 61। আমরা এক্স এর জায়গায় 61 বসাবো, মাইনাসে মাইনাস। এর মান কত ধরছিলাম? 65, এই যে মাইনাস 65 এখানে বসাবো। আর সি এর মান ক্লাস ইন্টারভ্যাল সবসময় কত? 2, শ্রেণী ব্যবধান 2 বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে -2। তারপর দ্বিতীয় সারিতে যতক্ষণ আবার করব, এক্স এর মান হচ্ছে দ্বিতীয় সারিতে কত? 63। এখানে এক্স এর জায়গায় 63 বসাবেন, বসিয়ে যদি মাইনাসে মাইনাস, এর মান আমরা কত ধরছিলাম? এর মান সবসময় একটাই থাকবে, কত? 65। তাহলে 63 মাইনাস 65 ক্লাস ইন্টারভ্যাল 2, ক্যালকুলেশন করলে আসবে -1। এবার যদি ক্যালকুলেশন করি এই মানগুলো আসবে। তো এভাবে ক্যালকুলেশন করলে তো অনেক সময় লাগবে, তো আমরা তো এত সময় পাবো না পরীক্ষা করার জন্য। এটা শর্টকাট করার টেকনিকটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি। দেখেন এই মিড পয়েন্ট অথবা মিড ভ্যালুর মধ্যে যেই মানটাকে আমরা এর মান ধরবেন, এটার বরাবর ডি এর মানে 0 দিবেন। তাহলে এই 65কে আমরা এর মান ধরছি, এটার বরাবর ডি এর কলামে 0 দিছি। 0 দেওয়ার পর উপরের দিকে যতগুলা সারি থাকবে ততগুলা মাইনাসের ফিগার দিবেন, যেমন 0-র পরে -1, -2,
আর যদি থাকতো -3 -4 -5 এভাবে দিয়ে যেতাম। তো দুইটা সারি আছে, এই কারণে আমরা লিখলাম -1 -2। এই যে এর বরাবর আমরা 0 দিব, 0 দেওয়ার পর উপরে যতক্ষণ যাব নেগেটিভ ফিগার নিয়ে যাব, আর নিচের দিকে যতক্ষণ আসবো পজিটিভ ফিগার নিয়ে আসবো। তাহলে যে 0 থেকে উপরের দিকে -1 -2 আরো থাকলে -3 -4 এভাবে যেতাম, আর নিচের দিকে পজিটিভ। এই যে 1 2 3 খুব সহজে আমরা বের করে ফেললাম না। ক্যালকুলেশন করার দরকার নেই, আপনার জাস্ট সূত্রটা লিখবেন d = x - a/c। তারপর এখানে যে একটা মানকে আপনি কি করবেন, যে কোনো একটা মানকে এর মান ধরবেন, তবে সব সময় মাঝখানে ধরার চেষ্টা করবেন। তো যেহেতু এখানে বিজোড় সংখ্যক আছে, তাইলে উপরে 2টা আছে আর নিচে 3টা আছে, তো এখানে আমরা 4 নাম্বারটা ধরলাম, 3 নাম্বারটা ধরছি, সমস্যা নেই। তবে এইরকম সেন্টারে ধরার চেষ্টা করবেন। তো এটার বরাবর কি করবেন, দেখেন উপরে কিন্তু এর উপরে 2টা সারি আছে, নিচে 3টা সারি আছে, তাহলে আমার পজিটিভ ফিগার বড় হবে। তো এইভাবে যে পজিটিভ নিচের দিকে একটা বেশি রাখার চেষ্টা করবেন, আর যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে তো মাঝখানেই ধরবেন। তো এর বরাবর আমরা 0 দিলাম, 0 দেওয়ার পর উপরে নেগেটিভ ফিগার নিলাম, আর নিচের দিকে 1 2 3 পজিটিভ ফিগার দিলাম। ঠিক আছে, আপনাদের ইচ্ছা, এর মান চাইলে এটাও ধরতে পারবেন, চাইলে এটাও ধরতে পারবেন, আবার চাইলে এটাও ধরতে পারবেন, যে কোনো একটা ধরবেন, এটা আপনাদের ইচ্ছা, তবে মাঝখানে ধরার চেষ্টা করবেন, বারবার বলছি। তো আমরা ডি এর মান পেলাম। এখন আমাদের কি এফডি যে দেখেন সূত্রের মধ্যে এফ আর ডি গুণাকার আছে না, এফডির মান তো আমাদের লাগবে। সূত্রগুলো যখন মুখস্থ করে নেবেন তখন কিন্তু আপনাকে ব্রেনই সিগন্যাল দিবে কি কি মানের জন্য কি কি কলাম করতে হবে। তাহলে এফডির জন্য আমাদের একটা কলাম করতে হবে এফডি। এফ এর মান হচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্ট, এফ ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, নাম্বার অফ স্টুডেন্ট, আর ডি এর মান তো আমরা এখানে পেলাম, এটা গুণাকার আছে, আমরা গুণ করব। আচ্ছা, এখানে ডি এর মান -2 আর এফ এর মান হচ্ছে 5, 5 দোকানে 10, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাসের 10। এখানে ডি এর মান -1 আর নাম্বার অফ স্টুডেন্ট, এফ ফ্রিকোয়েন্সি আছে, গণসংখ্যা আছে কত 18, 18 কে যদি -1 দ্বারা গুণ করি -18। তারপর হচ্ছে এখানে ডি এর মান 0 আর এখানে এফ এর মান আছে কত 42, তাহলে 42 কে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0ই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হবে 0। তারপর হচ্ছে এখানে ডি এর মান 1, এখানে এফ এর মান 20, 20 ওকে 20 পজিটিভ দুটোই, তাইলে পজিটিভ সাইন প্লাস সাইন সামনে দিতে হয় না। এখানে ডি এর মান 2 আর এখানে এফ এর মান 8, 8 দোকানে 16, এখানে ডি এর মান 3 আর এফ এর মান 7, তাহলে 3 7 21 বসিয়ে দিলাম, তাহলে এফডির মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন সামেশন এফডি মানে এফডির যোগফল বের করব। সামেশন মানে যোগফল, সামেশন এফডি 29 কিভাবে আসলো, এই যে পজিটিভ ফিগারগুলো যোগ করবেন, আগে 20 16 21 তিনটা যোগ করবেন, যোগ করে একসাথে রাখবেন। তারপর মাইনাসের গুলা দেখবেন, মাইনাসের আছে কত 28, এই প্লাসের গুলা থেকে যদি মাইনাসের গুলা বাদ দেওয়ার পর মাইনাসের ফিগার থাকে তাহলে মাইনাসের ফিগার লিখবেন, আর যদি প্লাসের ফিগার থাকে প্লাসের ফিগার লিখবেন। তাহলে অবশ্যই এখানে প্লাসের ফিগারগুলো বড়, 20 আর 16 21 যোগ করলে যত হবে, এখান থেকে যদি মাইনাসের 18 মাইনাসের 10 বাদ দেই আমাদের প্লাসের আরো 29 থাকবে, তাহলে সামেশন এফডি হচ্ছে 29। তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য একটা সর্বশেষ কলাম করতে হয়, সিএফ দ্বারা প্রকাশ করা হয়। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো যে এফ বা গণসংখ্যা আছে না, ওইটাকে আমরা ক্রমে ক্রমে যোগ করব। তাইলে দেখেন এই যে নাম্বার অফ স্টুডেন্ট এফ আছে কত 5 না, প্রথম সারিতে আমরা 5 লিখবো, এটার সাথে পরবর্তী সবগুলা একটার পর একটা যোগ করা যাবে। এই 5 এর সাথে দ্বিতীয় সারিতে কত আছে 18 জন, 18 যদি 5 এর সাথে যোগ করে হবে 23, এই 23 এর সাথে যদি পরবর্তীতে আছে কত 42 জন, 42 কে যোগ করলে হবে 65, 65 এর সাথে যদি আমরা যোগ করি 20 জন, পরবর্তীতে আছে 20 জন, এই 20 জনকে যোগ করলে হবে 85 জন, 85 এর সাথে পরবর্তী ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 জন, 8 জন যোগ করলে হবে কত 93 জন, এই 93 এর সাথে যদি আমরা পরবর্তী ফ্রিকোয়েন্সি গণসংখ্যা 7 যোগ করে হবে 100 জন। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমাদের 100, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির রেজাল্ট হবে 100। তাহলে আমি আবারও বলছি, নাম্বার অফ স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট সংখ্যা যত হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও তত হবে সর্বশেষটা। তাহলে আমরা আমাদের টেবিল করা শেষ হয়ে গেল। একটা টেবিল যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকি সবগুলো অঙ্ক আপনি নিজেই করতে পারবেন। তো আমাদের টেবিল দেখে শেষ হয়ে গেলে এখন আমরা সূত্রগুলো লিখে মানগুলা বসাবো। তাইলে আমরা মানগুলা বসাচ্ছি। দেখেন 1 নাম্বার হচ্ছে আমাদের মিন চাইছিল ঘর, ঘরের সূত্র আমরা জানি ক্যালকুলেশন অফ মিন, ঠিক আছে। মিনের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fd বাই n ইনটু c। তাহলে এখানে আমরা দেখে নেই কি দেওয়া আছে, হিয়ার লেট অ্যাজাম্প মিন a, এর মান, এই যে এর মান লাগবে না, এর মান আমরা কত ধরছিলাম, এই যে 65 ধরছিলাম, এর মান 65। সামেশন fd আমরা পেয়েছি 29,
নাম্বার অফ স্টুডেন্ট এন দ্বারা প্রকাশ করে 100 জন, 100 জন। তার সি এর মান ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 2, শ্রেণী ব্যবধান এই যে 70 থেকে 72, 2 68 থেকে 70, 2 এভাবে ব্যবধান 2 2 করে। মিন কত, হোয়াট ইজ মিন, অথবা মিন হোয়াট কত, গড় কত। তো এখানে সূত্রের মধ্যে মানগুলো বসান। এর মান 65 প্লাস প্লাস সামেশন এফডি 29, এন এর মান 100 ইন্টু সি এর মান 2, ক্যালকুলেশন করলে আসবে কত, 65.58 আনসার। আমাদের ঘর মানে মেইন অথবা গড়ের আনসার হচ্ছে 65.58। এখন আমরা কি করব, মোড এবং মিডিয়ান করব। এখন হচ্ছে ক্যালকুলেশন অফ মিডিয়ান। মিডিয়ান যে আমরা করব, মিডিয়ানের সূত্রটা আমরা একটু দেখি। মিডিয়ানের সূত্র হচ্ছে এই যে মিডিয়ান অথবা মি দ্বারা মিডিয়ানকে প্রকাশ করে। মিডিয়ানের সূত্র হচ্ছে L1 প্লাস n/2 মাইনাস পি সেভ বাই FM ইন্টু সি। আচ্ছা, মানগুলা যে নিব আমরা কোন সারির মানগুলা নিব এটা তো অবশ্যই জানতে হবে, কারণ এখানে টেবিলের মধ্যে 6টা কলাম আছে, অনেকগুলা সারি আছে। তো কোন সারির মানগুলা এই সূত্রের মধ্যে বসাবো, এটা কি আমরা মিডিয়ান বের করতেছি, তাইলে আমরা আগে বের করব মিডিয়ান সারি, মধ্যমান সারি কোনটা। মিডলে যে সারিটা আছে ওই সারির মানগুলাই আমরা মধ্যমান এর সূত্রের মধ্যে অ্যাপ্লাই করব। তাইলে মিডিয়ান সারি বের করার সূত্র হচ্ছে এটা, দেখেন লোকেশন অফ মিডিয়ান, মিডিয়ানের অবস্থান, সাইজ অফ n/2 তম আইটেম, n/2 তম আইটেম, এটা হচ্ছে সূত্র n/2। মিডিয়ান সারি বের করার সূত্র হচ্ছে n/2। তাহলে সাইজ অফ n/2, এই যে n এর মান ছিল আমাদের 100, মানে টোটাল স্টুডেন্ট ছিল 100, আর সূত্রের 2 ভাগ করলে আসবে কত, সাইজ অফ 50। আপনার এত কিছু না লিখে জাস্ট লিখবেন লোকেশন অফ মিডিয়ান n/2, n/2 লিখে n এর মান 100 আর নিচে 2 লিখবেন, লেখার পর আমাদের আনসার আসবে কত, 50। এই 50, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঘরের মধ্যে দেখবেন 50 কোথায় আছে, এই 50 যেখানে আছে ওই সারির মানগুলো আমরা এই মিডিয়ানের সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের মিডিয়ান আসলো কত, 50। এত কিছু ইংরেজি লিখতে হবে না, আপনারা জাস্ট লিখবেন লোকেশন অফ মিডিয়ান n/2, n/2 এর মানগুলো বসিয়ে ভাগ করবেন, তাহলে আমাদের মিডিয়ানের সারি 50। এই 50 কোথায় আছে এটা আমরা কোথায় সার্চ করব, এটা আমরা সার্চ করব এর মধ্যে, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে আমরা যাই, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে দেখেন এই 5-এর মধ্যে 50 নাই, 23-এর মধ্যে 50 নাই, 65-এর মধ্যে অবশ্যই 50 আছে। এই 65-এর মধ্যে 50 অন্তর্ভুক্ত আছে, 85-এর মধ্যে 50 অন্তর্ভুক্ত আছে, 93-এর মধ্যে 50 অন্তর্ভুক্ত আছে, 100-এর মধ্যে 50 অন্তর্ভুক্ত আছে। কিন্তু আমরা কোনটাই নেব, যেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং সব থেকে ছোট ওইটাই আমরা নিব। তাহলে এই 4টার মধ্যে 50 অন্তর্ভুক্ত আছে, 4টার মধ্যে সব থেকে ছোট হচ্ছে 65। তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়ান সারি, ঠিক আছে। এই 65কে আমরা নেব, মিডিয়ান সারি হচ্ছে আমাদের কি এই 65 বরাবর, এটা হচ্ছে আমাদের মিডিয়ান সারি। তাহলে এই সারির মধ্যে যে মানগুলো আছে এগুলো আমরা মিডিয়ানের সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে মিডিয়ান সারির ক্লাস কত, এই যে মিডিয়ান সারির ক্লাস হচ্ছে কত, 64 থেকে 66, ঠিক আছে। এবং কি এই সারিতে গণসংখ্যা হচ্ছে 42। দেখেন আমি ইনফরমেশনগুলো একটু দেখা দিচ্ছি। মিডিয়ান সারির ক্লাস হচ্ছে 64 থেকে 66, এই সারিতে গণসংখ্যা হচ্ছে 42, ঠিক আছে। এই মানগুলো আমাদের লাগবে। এবং কি এই সারিতে কি আছে, এই সারিতে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযুক্ত গণসংখ্যা আছে 65, এর পূর্বের গণসংখ্যা হচ্ছে 23। এই মানটা আমাদের লাগবে। পিসিএফ মানে কি, প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যমান শ্রেণীর গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 23। এই মানগুলো আমাদের লাগবে। তাহলে দেখেন আমরা এখন সূত্রের মধ্যে মানগুলো বসাই। এই যে দেখেন এখানে লিখছে যে 50, এই 50 কোথায় আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা গণনা করে দেখলাম যে 64 থেকে 66তম সারির মধ্যে আছে। যে 65-এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই 65টা কোন সারির মধ্যে আছে, 64 থেকে 66 এই সারির মধ্যে আছে। আচ্ছা, আমরা লিখে নিলাম এটা হচ্ছে ক্লাস 64 থেকে 66, এই ক্লাসের মধ্যে এই 50 অন্তর্ভুক্ত আছে, এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল 65, ঠিক আছে। তাহলে মিডিয়ান ক্লাস আমরা লিখতে পারি মিডিয়ান ক্লাস 64 থেকে 66। এখন আমরা সূত্রটা লিখি, এখন আমরা সূত্র লিখে অ্যাপ্লাই করে দিই। তাহলে মিডিয়ান সমান সমান L1 প্লাস n/2 মাইনাস পি সেভ বাই FM ইন্টু সি। তাহলে L1 হচ্ছে মধ্যমান শ্রেণীর নিম্নসীমা, এই যে শ্রেণী মিডিয়ান ক্লাস অথবা মধ্যমান শ্রেণী কত, 64 থেকে 66, এখানে নিম্নসীমা কত, 64। তাহলে L1 হচ্ছে মধ্যমান শ্রেণীর নিম্নসীমা 64। তারপর হচ্ছে n/2, এই যে সূত্রে আমাদের n/2 এর মান লাগবে না, n/2 এখানে বের করে নিচ্ছে। n/2 n এর মান হচ্ছে 100, n এর মান 100 ছিল, 100 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে 50 পেলাম, ঠিক আছে। পিসিএফ
প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে মধ্যমান গণসংখ্যার ক্রমজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা। আমি আবারও দেখা দিচ্ছি, এই যে আমরা 50 পেয়েছিলাম, এই 65 এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে আমরা 50 পেয়েছিলাম, তাইলে আমরা ধরেছিলাম যে এটা আমাদের মধ্যমান সারি। এই সারির মানগুলা নিয়ে আমরা কি করব, মধ্যমান নির্ণয় করব এবং কি সূত্রের মানগুলা এই সারি থেকে নিব। তাইলে এই সারির মধ্যে ক্লাস আছে কত, 64 থেকে 66। এই সারিতে গণসংখ্যা আছে 42। হ্যাঁ, তারপর যে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে মধ্যমান শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা। তাহলে মধ্যমান শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে কত, 65, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে পিসিএফ মানে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে মধ্যমান শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 65, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 23। এই 23কে আমরা নিব, এটা হচ্ছে পিসিএফ এর। তাহলে আশা করি আবার বুঝতে পারছেন যে পিসিএফ এর মান 23 কিভাবে আসলো। পিসিএফ মানে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মধ্যমান গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 23। এফএম মানে গণসংখ্যা, এফএম মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, মধ্যমানের গণসংখ্যা। মধ্যমান সারিতে গণসংখ্যা কত ছিল, 42। আর সি দ্বারা ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটা ক্লাসে আমাদের শ্রেণী ব্যবধান 2 করে 2 বসাইলাম। মিডিয়ান হোয়াট, তাইলে আমরা এখন মানগুলো বসাই। মিডিয়ান L1 + n/2 - PCF/FM * C। L1 এর মান হচ্ছে 64, মানে মধ্যমান শ্রেণীর নিম্নসীমা 64, প্লাসে প্লাস, n/2 এর মান আছে 50। আবার এখানে আপনারা ক্যালকুলেশন করলে আসবে, n এর মান 100 বসে 2 দ্বারা ভাগ করলে 50, মাইনাস PCF এর মান হচ্ছে 23। তারপর FM মানে FM ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মধ্যমান শ্রেণীর বা মধ্যমান সারির গণসংখ্যা ছিল 42 ইন্টু ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান 2। তারপরে যদি আমরা 64 প্লাসে প্লাস, 50 থেকে যদি 23 বাদ দিয়ে থাকবে 27, নিচে 42 ইন্টু 2। তারপর 64 প্লাসে প্লাসে 27কে 2 দ্বারা গুণ করে 42 দ্বারা ভাগ করলে আসবে 1.29। এই 1.29 এর সাথে যদি আমরা 64 যোগ করে আসবে 65.29। এটা হচ্ছে আমাদের আনসার, মানে মিডিয়ান। ওকে, এখন বাকি আছে মোড, প্রচুরক। প্রচুরক বের করা আরো সহজ, আমরা একটু প্রচুরকের সূত্রটা দেখে নিই। তারপর ক্যালকুলেশন অফ মোড, মোড মানে প্রচুরক, এটা করলে আমাদের আনসার হয়ে যাবে। তাইলে প্রচুরক, এখন যে আমরা প্রচুরক করব, প্রচুরকের তো এই যে প্রচুরকের সূত্র হচ্ছে ওই নো মোড অথবা এমও সমান L1 + Δ1 বা Δ1 + Δ2 ইন্টু সি। তাইলে এটা হচ্ছে প্রচুরকের সূত্র। তো প্রচুরকের সূত্রের মধ্যে যে মানগুলা লাগবে, এই মানগুলো আমরা কোন সারি থেকে আনবো? টেবিলের মধ্যে তো অনেকগুলো সারি, অনেকগুলো কলাম আছে, এখন আমরা কোন সারি থেকে আনবো? এখন আমরা যেহেতু প্রচুরক নির্ণয় করতেছি, প্রচুরক মানে কি সব থেকে বেশি, প্রচুরক মানে কি সব থেকে বড়। তাইলে যে সারির মধ্যে সব থেকে বেশি গণসংখ্যা বা সব থেকে বড় গণসংখ্যা যে সারির মধ্যে আছে, ওই সারির মানগুলো আমরা আনবো প্রচুরক সূত্রের জন্য। এখন আমরা টেবিলে যাব, গিয়ে দেখব কোন সারিতে বা কোন সারিতে সব থেকে বেশি প্রচুরক গণসংখ্যা আছে বা সব থেকে বেশি স্টুডেন্ট আছে, ওইটা আমরা একটু দেখে নিই। দেখেন তো এই সারির মধ্যে কোন সারিতে সব থেকে বেশি স্টুডেন্ট আছে। নাম্বার অফ স্টুডেন্ট এখানে 5 জন, এখানে 18, এখানে 42 জন, এখানে 20 জন, এখানে 8 জন, এখানে 7 জন। তাহলে সব থেকে বেশি স্টুডেন্ট আছে আমাদের 42 জন। এই যে এই সারিতে 64 থেকে 66, যে সারিতে পড়ুক আমরা ওই সারি নিব। ঠিক আছে, তো দেখলাম যে এখানে 42 জন স্টুডেন্ট আছে এই সারিতে। এই সারি হচ্ছে, এই সারির ক্লাস হচ্ছে 64 থেকে 66, আর এই সারিতে গণসংখ্যা আছে 42 জন। সব থেকে বেশি স্টুডেন্ট এই সারিতে আছে, তাইলে এই 42 জন আমাদের কি যে ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি বা সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 42 জন। এবং কি এই 42 এর পূর্বে কতজন আছে, 18 জন। এই 42 এর নিচে আছে 20 জন। এই মানগুলো কিন্তু আমাদের লাগবে। Δ1, আমাদের প্রচুরকের সূত্র হচ্ছে কি L1 + Δ1 / Δ1 + Δ2 ইন্টু সি। তাহলে Δ1 এর মান বের করার সূত্র আমি বলে দিচ্ছি। Δ1 এর মান বের করার সূত্র হচ্ছে প্রচুরক গণসংখ্যা, এখানে প্রচুরক গণসংখ্যা হচ্ছে 42, প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী গণসংখ্যা। 42 থেকে যখন আমরা 18 বাদ দিব তখন আমরা Δ1 এর মান পাবো। আর Δ2 বের করার সূত্র হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। তাহলে এখানে প্রচুরক গণসংখ্যা হচ্ছে 42, এর পরবর্তী গণসংখ্যা হচ্ছে 20। 42 থেকে 20 বাদ দিলে আমরা পাবো 22। এই 22 হচ্ছে আমাদের Δ2 এর মান। তারপর L1 এর মান লাগবে। L1 হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এই যে প্রচুরক গণসংখ্যা যেহেতু 42, তাইলে এই বরাবর যে শ্রেণীটা আছে ওইটাও প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 64। তাহলে আমরা সমাধানটা দেখি। তাহলে এখানে একটু গুছিয়ে লিখছে, আপনারা এত কিছু লিখতে হবে না। সেন্স আপনারা লিখবেন যে সেন্স বা হেয়ার হাইস্ট ফ্রিকোয়েন্সি ইজ 42, মানে সবচেয়ে বড় গণসংখ্যা 42। এই 42 কোন সারিতে আছে,
তাহলে আপনারা লিখবেন যে হাইস্ট ফ্রিকোয়েন্সি 42, তারপর লিখবেন মোডাল ক্লাস অথবা মোড ক্লাস মানে প্রচুরক শ্রেণী। এখানে লিখছে দ্যাট লাইস ইন দ্য ক্লাস 64 থেকে 66, মানে 42 কোন সারিতে আছে, 64 থেকে 66 এই সারির মধ্যে আছে। তারপর লিখছে মোড ক্লাস, প্রচুরক শ্রেণী হলো 64 থেকে 66। আপনারা এত কিছু লিখতে হবে না, লিখবেন যে হাইস্ট ফ্রিকোয়েন্সি 42 এবং কি হাই মোড ক্লাস অথবা মোডাল ক্লাস প্রচুরক শ্রেণী হচ্ছে কত, 64 থেকে 66। 42 যে সারিতে থাকবে ওটা লিখে দিবে 64 থেকে 66। তারপর ওই না আমরা জানি মোড L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 2, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। তাহলে L1 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, প্রচুরক শ্রেণী নিম্নসীমা 64 বসালাম, ডেল্টা 1 এর মান বের করার সূত্র আমি বলেছিলাম প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। প্রচুরক গণসংখ্যা ছিল 42, এর পরবর্তী গণসংখ্যা ছিল 18 বাদ দিলে 42 থেকে আসবে 24। ডেল্টা 1 এর মান 24, ডেল্টা 2 এর মান হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। প্রচুরক গণসংখ্যা 42, এর পরবর্তী গণসংখ্যা ছিল 20, 42 থেকে 20 বাদ দিলে থাকে 22। সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান সবসময় 2। মোড হোয়াট, মোড কত, এখন মানগুলো বসায় L1 এর মান 64 প্লাস ডেল্টা 1 এর মান 24, এখান থেকে মানগুলো এনে বসাই দিবেন। ডেল্টা 1 এর মান 24 প্লাস ডেল্টা 2 এর মান 22 ইন্টু 2, তারপর 64 প্লাস উপরে 24 আর নিচে হচ্ছে 24 আর 22 যোগ করলে 46 ইন্টু 2। 64 প্লাস 24 কে 2 দ্বারা গুণ দিয়ে 46 দ্বারা ভাগ করলে আসবে 1.04। এই 1.04 64 সাথে যোগ করলে আসবে কত, 65.04 আনসার। তাহলে আমাদের মেইন, মিডিয়ান এন্ড মোড করা শেষ হয়ে গেছে। এখন একটা কমেন্ট করতে হবে, ঠিক আছে? কমেন্ট করতে হবে, কমেন্টটা কিভাবে করতে হয় এবং কি চাইছে আমরা একটু দেখি। আমাদেরকে একটা কমেন্ট করতে বলেছিল যে নেচার অফ ডিস্ট্রিবিউশন, এটা নেচার প্রকৃতি কেমন। তাহলে আমরা নেচার অফ ডিস্ট্রিবিউশন লিখতেছি, নেচার অফ ডিস্ট্রিবিউশন মিন। আমাদের গড়ের আনসার ছিল 65.58, মিডিয়ানের আনসার আছে 65.29, মোড মানে প্রচুরকের উত্তর আছে 65.04। এখন দেখেন দ্য রিলেশন বিটুইন মেইন, মিডিয়ান এন্ড মোড আর গ্রাফিক্যালি শোন ভ্যালু, মানে মেইন, মিডিয়ান এন্ড মোডের মধ্যে সম্পর্কটা গ্রাফিকের মধ্যে নিচে দেখানো হলো। তো এখানে আমরা ফ্রিকোয়েন্সি দিবেন, একটা লম্ব আঁকবেন, উপরের দিকে লম্ব আর এখানে একটা আনুভূমিক রেখা নেবেন। উপরে একটা লম্ব আঁকবেন, একটা রেখা নেবেন, উপরে ফ্রিকোয়েন্সি আর এখানে ভ্যালু দিবেন। দেওয়ার পর আমরা দেখেন আমাদের কোন কোন কি বড়, দেখেন আমাদের মিন হচ্ছে 65.58, মিডিয়ান হচ্ছে 65.29। তাইলে মিডিয়ান থেকে আমাদের কি মোড বড়, 65.58 অবশ্যই 65.29 থেকে বড়, তাহলে আমরা মিডিয়ান থেকে মিন বড়। এখন মিডিয়ান হয়েছে কত, 65.29 আর মোড হচ্ছে 65.4, তাহলে অবশ্যই কি হয়েছে, মোড মানে প্রচুরক থেকে মিডিয়ান বড়, মিডিয়ান থেকে মিন বড়, ঠিক আছে? তো আমরা কি করবো, সর্বপ্রথম আমাদের 65.58 এটা সব থেকে বড়, তাইলে আমরা সবচেয়ে বড় একটা লম্ব টানবো। তারপর হচ্ছে মিডিয়ান, মিডিয়ান কি হয়েছে আপনার মিন থেকে একটু ছোট, তাহলে মিন এই সবচেয়ে বড় থেকে আমরা মিডিয়ান মানে এটার পরবর্তী লম্বটা একটু ছোট করে আঁকবো। আঁকার পর মোড মানে প্রচুরক, এটা আরো ছোট, তাইলে এটা থেকে আমরা এটা মোডটা আরো একটু বেশি করে ছোট করব। তাইলে আমাদের কি হলো, প্রথম বড় ছিল, মিডিয়ান একটু ছোট, তারপর মোড আরো ছোট। এভাবে আঁকবেন ইচ্ছে মতো, তবে ডিফারেন্সটা থাকলেই হলো যে প্রথম যেহেতু আমাদের মিনের আনসার বড়, তাহলে আমরা বড় একটা লম্ব নিলাম। তারপর মিডিয়ানটা সবসময় মাঝখানেই থাকে, মানে মিডিয়ান একটু ছোট হয়। মোড যেহেতু ছোট হয়েছে, মোটের জন্য আরো ছোট করে দিলাম। দেওয়ার পর মিডিয়ান মানে কি, মধ্যমান। তাহলে মাঝ বরাবর লম্বের নিচে আপনারা মিডিয়ান লিখবেন মুখস্থ, কারণ মিডিয়ান মধ্যমান সবসময় মাঝখানে থাকে। তারপর একটু বিপরীত লিখবেন আমাদের মিন, এই যে মিন কিন্তু সব থেকে বড়, কিন্তু বড় লম্বের নিচে আমরা লিখছি মোড, আর এখানে মোড হচ্ছে সব থেকে ছোট, ছোটটার নিচে আমরা লিখছি মিন। ওকে, এইটা একটু পরিবর্তন করে লিখতে হবে যখন মিন বড় হবে। মিনের নিচে এই প্রথম লম্বের নিচে আমরা লিখবো মোড, আর মিন আর ছোট লম্বের নিচে লিখবো মিন। তাইলে নিচে দেখলে আরো ক্লিয়ার হবেন। Here mean greater than median greater than mode. So nature of the distribution is positive scored. যদি বড় থেকে ছোটর দিকে নেমে আসে তাহলে এটা পজিটিভ স্কোর, ঠিক আছে? তাহলে এখানে মিন বড়, তাহলে বড় লম্বের নিচে অবশ্যই মিন লেখা দরকার ছিল, কিন্তু আমরা লিখছি মোড। তারপর সব থেকে ছোট হচ্ছে মোড, এই যে সব থেকে ছোট হচ্ছে মোড, কিন্তু মোডের নিচে আমরা লিখছি মিন, ঠিক আছে? আর মিডিয়ান সবসময় মাঝখানে থাকবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন, এই অঙ্কটাকে মিনিমাম 5 বার করবেন। 5 বার করার পর যখন এই অঙ্কটা আয়ত্তে আসবে, এই রিলেটেড যত অঙ্ক আছে সকল অঙ্ক আপনি সমাধান করতে পারবেন।
তো আমি আবারও বলছি যে অধ্যায়ের মধ্যে আমরা 3টা সূত্র অ্যাপ্লাই দেখাইছি। এই 3টা সূত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা সূত্র একেবারে ভাজা ভাজা করে মুখস্থ করে ফেলবেন এবং এই অঙ্কটাকে মিনিমাম 5 বার করবেন। যারা আমাদের পেড কোর্সের স্টুডেন্ট, এই 5 বার করে হোমওয়ার্কটা আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর ক্লাসটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আর যারা আমাদের পেড কোর্সে ভর্তি হতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে।